ইমন নলালের জীবনে পারতো না, চেষ্টা করে শেষ পর্যন্ত। হ্যালো খিদির বিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে আই পড়ছি নাটোর ইনসানিয়া হোটেল, যেটা নাম হচ্ছে পল্টু হোটেল। এটা হচ্ছে চক্রামপুর নাটোরে অবস্থিত। আর এই হোটেলে আপনি সবসময় সবকিছু বাংলা খাবার থেকে শুরু করে সব খাবারই পাবেন। তো এখানে আজকে এই যে দেখতেছেন সুন্দর যে লোকটা, এটা হচ্ছে ম্যানেজার। তো আজকে যে এখানে আসছি আমরা কালা বোনা দিয়ে খাইতে, আর এখানে আসার পর এখানে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে সাজানো আছে। তো আপনি এখান থেকে যেটা যেটা ভালো লাগবে এটাই আপনি লিয়ে খাইতে পারবেন, সমস্যা নাই। তবে ফকরের টেহা দিয়ে খাই ফ্রি কিন্তু খাওয়াই। তো যাই হোক মামা, কি দিচ্ছেন? এটা তো কালা বোনা মনে হয় না? আজকে কি উপলক্ষে খাওয়া হচ্ছে? এটা এই যে অনেকদিন পরে একসঙ্গে পেলাম সবাই। কারণ মোটরসাইকেল তো কিনা মেলা দিনই হয়ে গেছে, হয়ে গেল। ওটা বললে ভুল হবে। এই যে আমার বন্ধু, আর এই যে আমার ভাগনা কাউসার। আমাকে তো মনে হয় আপনারা ভুলেই গেছে। হ্যাঁ, আমার ভিডিওতে অনেকদিন আমার বন্ধু একটু দুবাই গেছিল, তো যার কারণে আপনারা পান নাই। তো দুবাই থেকে কবে আসছিস? আজকে রাত্রে, আজকে একটু আগে, 1 ঘন্টা আগে। যাই হোক, এই কারণে আপনারা ভিডিওতে পান নাই। আর আমার আরেক বন্ধু, সে শিপে আছে রাশিয়াতে। তো আব্দুর রহমানকে আমি মিস করতেছি। তোর মামুর এতে কইয়ে দে কিছু। হ্যাঁ চালু মামু, এই যে কালা বোনা হচ্ছে, তুমি মিস করো। সালাদটা দেন তো ভাই। বাইরে এই স্পেশাল সালাডটাই বেস্ট। আর এই পোল্ট্রি হোটেলে যাই তাই খাও, সার্ভিসটা ভালো, সার্ভিসটা ভালো। বিসমিল্লাহ। কথা কিন্তু একদম হাসা ভাই, অথেন্টিক পিওর। এখানে যাই তাই খাওয়া, কিন্তু সার্ভিসটা পাইবেন 100% চেষ্টা পিওর। করি, দেখি পারি কিনা মামা। চেষ্টা করি। হ্যাঁ, ফেলে রাখ। দেখি কে পারে। আজকে মামার সাথে দেখি মামা একটা কেজিতে, মামা তো খালি খাই, আপনাকে দেখেন। আজকে দেখি আমি পারিনি মামার সাথে, নাকি মামা? ইমন নলালের জীবনে পারতো না, চেষ্টা করে শেষ পর্যন্ত। বাইকনাটা আমার জীবন তেমন বেটা সাহস আছে, মাথাতে দইরা ফায়ের ফাতা পর্যন্ত গোটাটাই কলজা। সবচেয়ে কাছের বন্ধু, দেখি ভাইও পারে কিনা মামার সাথে। পারতেন না এটা করে। কেডা খাইলা না হিতা দেওয়ার বিষয় নাই। খাওয়ার লাগে আইসি, এখন খাইতে হইব। এখন খাওয়া লইয়া কোনো কথা হবে না, খালি খাবো আর খাবো। এখন ঘটনা হয়েছে, এর ভিতরে আমি একটা ছোট্ট একটা দই লইয়া সুন্দর করে দইটা প্লেটের উপরে ডাইলা দিলাম। ডাইলা সুন্দর করে গুস্ত দিয়া সুন্দর করে এটা মরে মরে খাইলাম ভাই। এই খাওয়ানোর যে কি টেস্ট, এটা যদি আপনারা না খান তাহলে কোনোদিন বুঝতেন না। বিশেষ করে এটা স্পেশাল খাওয়ানো হয়েছে বিয়ার ভিত্তে খাইতে দিব। বিয়ার শেষে যখন দই টই দিব, তখন এই গুস্ত গুলো রাখবেন, গুস্ত আর দই মিহায় খাইবেন। কিসের শান্তি আর কিসের টেস্ট! এটা যদি না খাই তাহলে বুঝতেনি না যে আসলে আপনি কি খাইতেন। অমৃত স্বাদ ভাই। আর এটার কি স্বাদ, এটার স্বাদের কথা হইলে আমার এই যে চাটা দেখে বুঝা লাইতেছেন, আমার আঙ্গুল যে চারটা মাইটা খাই লাইতেছে, এটা দেখলে বুঝতেছেন যে কি স্বাদ। তো যাই হোক, অনেক ঘটনা হয়েছে, আমার খাওয়া প্রায় শেষ। আর এর ভিতরে আরেকটা কথা হয়েছে, যাদের এই গরু গোস্ত বেশি খাইলে পেশের টেশের উঠতে যাওয়ার সম্ভাবনা আছে, তারা সুন্দর করে একটু লবণ লইবেন। লবণ লইয়া সুন্দর করে লেবুর সিডা দিয়ে সুন্দর করে চাপ দিয়ে দিয়ে খাই লাইবেন, সমস্যা নাই। এইভাবে খাইলে আপনি দেখবেন যে আপনার প্রেশার কন্ট্রোল। আপনি যা খাইছেন সেটা কোনো ফিলিংস আপনি পাইতেন না। তো আমার মোটামুটি খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। তো সুন্দর করে আপনারা একটা কথা কই, আপনারা যারা এখনো আমার পেজ ও ফলোয়ার সাবস্ক্রাইব আর ফলো ক্লিক দেন নাই, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।